রেলওয়ে, এসএসসি, স্টেট পিএসসি এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষার্থীদের জন্য আজকে এই ভিডিওটি। ১. ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে? এ. পার্ট ৩, বি. পার্ট ৪, সি. পার্ট ৯, ডি. পার্ট ১০। সঠিক উত্তর সি. পার্ট ৯। কনসেপ্ট ক্লিয়ারেন্স। ১৯৯২ সালের ৭৩তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানে পার্ট ৯ এবং ১১তম স্কেডিউল ১১তম তফসিল যুক্ত করা হয়। ২. স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? এ. সর্বপল্লী রাধাকৃষ্ণন, বি. জি.ভি. মাভলঙ্কার, সি. এম. অনন্তশয়নম আয়ঙ্গার, ডি. ডাক্তার বি.আর. আম্বেদকর। সঠিক উত্তর বি. জি.ভি. মাভলঙ্কার। কনসেপ্ট ক্লিয়ারেন্স। গণেশ বাসুদেব মাভলঙ্কার, জি.ভি. মাভলঙ্কার ১৯৫২ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন। তাকে লোকসভার জনক, ফাদার অফ লোকসভা বলা হয়। ৩. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট রিট বা নির্দেশ জারি করতে পারে? এ. আর্টিকেল ২২৬, বি. আর্টিকেল ৩২, সি. আর্টিকেল ৫১, এ. ডি. আর্টিকেল ৩৬৮। সঠিক উত্তর বি. আর্টিকেল ৩২। কনসেপ্ট ক্লিয়ারেন্স। ধারা ৩২কে ডাক্তার বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। ৪. মহাত্মা গান্ধী তার জীবনের প্রথম সত্যাগ্রহ ভারতের কোথায় শুরু করেছিলেন? এ. খেদা, বি. বারদোলি, সি. চম্পারণ, ডি. ডান্ডি। সঠিক উত্তর সি. চম্পারণ। কনসেপ্ট ক্লিয়ারেন্স। ১৯১৭ সালে বিহারের চম্পারণে নীল চাষিদের ওপর ব্রিটিশদের অত্যাচারের ৩ কাঠিয়া ব্যবস্থা বা ৩/২০ অংশে নীল চাষ বাধ্য করা বিরুদ্ধে গান্ধীজি ভারতে তার প্রথম সফল সত্যাগ্রহ আন্দোলন করেন। ৫. সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি একটি বিখ্যাত পোতাশ্রয় বা বন্দর ডকইয়ার্ড ছিল? এ. হরপ্পা, বি. মহেঞ্জোদারো, সি. লোথাল, ডি. কালিবঙ্গান। সঠিক উত্তর সি. লোথাল। কনসেপ্ট ক্লিয়ারেন্স। লোথাল বর্তমান গুজরাটের ভোগাবো নদীর তীরে অবস্থিত। এটি সিন্ধু সভ্যতার প্রধান সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র বা কৃত্রিম পোতাশ্রয় ছিল। অন্যদিকে মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের স্তূপ এবং কালিবঙ্গান কথার অর্থ কালো চুড়ি। ৬. দিল্লির কোন সুলতান সিজদা এবং পাবোস প্রথা চালু করেছিলেন? এ. ইলতুৎমিশ, বি. গিয়াসউদ্দিন বলবন, সি. আলাউদ্দিন খিলজি, ডি. মুহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর বি. গিয়াসউদ্দিন বলবন। ৭. ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? এ. পশ্চিমবঙ্গ, বি. রাজস্থান, সি. ওড়িশা, ডি. ত্রিপুরা। সঠিক উত্তর সি. ওড়িশা। কনসেপ্ট ক্লিয়ারেন্স। কর্কট ক্রান্তি রেখা ২৩°৩০' উত্তর অক্ষাংশ ভারতের মোট ৮টি রাজ্যের ওপর দিয়ে গেছে। রাজ্যগুলি হল গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। ওড়িশার অনেক নিচে অবস্থিত, তাই এর ওপর দিয়ে যায়নি। ৮. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি যাকে দক্ষিণ গঙ্গা বলা হয়? এ. কৃষ্ণা, বি. গোদাবরী, সি. মোহনদী, ডি. কাবেরী। সঠিক উত্তর বি. গোদাবরী। কনসেপ্ট ক্লিয়ারেন্স। গোদাবরী হল দক্ষিণ ভারতের বা উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী, দৈর্ঘ্য ১,৪৬৫ কিলোমিটার। এটি মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এর বিশাল আকার ও গুরুত্বের কারণে একে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। নোট: পবিত্রতার দিক থেকে কাবেরীকে দক্ষিণের গঙ্গা বা গঙ্গা অব দ্য সাউথ বলা হয়। ৯. লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ. মণিপুর, বি. অসম, সি. মেঘালয়, ডি. কেরালা। সঠিক উত্তর এ. মণিপুর। কনসেপ্ট ক্লিয়ারেন্স। লোকটাক হল উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই হ্রদের ওপর ভাসমান উদ্ভিদের আস্তরণ দেখা যায়, যাকে ফুমদি বলে। ১০. মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়?
এ থাইরয়েড, বি অগ্নাশয়, সি পিটুইটারি, ডি অ্যাড্রিনাল। সঠিক উত্তর সি পিটুইটারি। কনসেপ্ট ক্লিয়ারেন্স। পিটুইটারি গ্রন্থিটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত। এটি আকার খুব ছোট হলেও এখান থেকে নিঃসৃত হরমোনগুলি শরীরের অন্যান্য সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির যেমন থাইরয়েড, অ্যাড্রিনাল ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাই একে প্রভু গ্রন্থি বলে, আর হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। 11. গাড়ির পেছনের দৃশ্য দেখার জন্য রিয়ার ভিউ মিরর কোনো ধরনের দর্পণ ব্যবহার করা হয়? এ সমতল দর্পণ, প্লেন মিরর, বি অবতল দর্পণ, কনকেভ মিরর, সি উত্তল দর্পণ, কনভেক্স মিরর, ডি অবতল উত্তল দর্পণ। সঠিক উত্তর সি উত্তল দর্পণ, কনভেক্স মিরর। কনসেপ্ট ক্লিয়ারেন্স। উত্তল দর্পণ সবসময় বস্তুর সোজা এবং আকারে ছোট প্রতিবিম্ব তৈরি করে। এর ফলে পেছনের অনেক বড় রাস্তা বা অনেক গাড়ি চালক একসঙ্গে ছোট আয়নায় দেখতে পান, ওয়াইড ফিল্ড অফ ভিউ। অন্যদিকে দাড়ি কামানোর দর্পণ বা দাঁতের চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন বস্তুটিকে বড় করে দেখার জন্য। 12. লোহার মরিচা ধরা কোনো ধরনের পরিবর্তন এবং এর ফলে লোহার ওজনের কি পরিবর্তন হয়? এ ভৌত পরিবর্তন, ওজন কমে, বি রাসায়নিক পরিবর্তন, ওজন বাড়ে, সি রাসায়নিক পরিবর্তন, ওজন কমে, ডি ভৌত পরিবর্তন, ওজন একই থাকে। সঠিক উত্তর বি রাসায়নিক পরিবর্তন, ওজন বাড়ে। কনসেপ্ট ক্লিয়ারেন্স। মরিচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ, কারণ এখানে লোহা জলীয় বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন পদার্থ জলযুক্ত ফেরিক অক্সাইড Fe2 ও 3 গুণ XH2O তৈরি করে। যেহেতু লোহার সাথে অক্সিজেন ও জল যুক্ত হচ্ছে, তাই প্রাথমিক অবস্থায় লোহার মোট ওজন বেড়ে যায়। 13. ভারতে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কত সাল থেকে চালু হয়? এ 1 জানুয়ারি 2015, বি 1 জুলাই 2017, সি 1 এপ্রিল 2016, ডি 2 অক্টোবর 2018। সঠিক উত্তর বি 1 জুলাই 2017। কনসেপ্ট ক্লিয়ারেন্স। জিএসটি হল একটি পরোক্ষ কর যা দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রের একাধিক পরোক্ষ করকে সরিয়ে একটি একক কর ব্যবস্থা তৈরি করেছে। এটি 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর মাধ্যমে ভারতে 1 জুলাই 2017 থেকে লাগু হয়। 14. ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই কত সালে জাতীয়করণ ন্যাশনালাইজড করা হয়েছিল? এ 1935, বি 1947, সি 1949, ডি 1955। সঠিক উত্তর সি 1949। কনসেপ্ট ক্লিয়ারেন্স। হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে 1 এপ্রিল 1935 সালে একটি বেসরকারি ব্যাংক হিসেবে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর 1 জানুয়ারি 1949 সালে এটিকে সম্পূর্ণ সরকারি বা জাতীয়করণ করা হয়। আরবিআই এর বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। 15. ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এ সেতার, বি তবলা, সি সারেঙ্গি, ডি সরোদ। সঠিক উত্তর ডি সরোদ। কনসেপ্ট ক্লিয়ারেন্স। ওস্তাদ আমজাদ আলী খান ভারতের একজন অত্যন্ত বিখ্যাত সরোদ বাদক। পরীক্ষার জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ নাম: পণ্ডিত রবিশঙ্কর সেতার, ওস্তাদ জাকির হুসেন তবলা এবং হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি। 16. ইউরো কাপ কোন খেলার সাথে যুক্ত? এ ক্রিকেট, বি ফুটবল, সি হকি, ডি লন টেনিস। সঠিক উত্তর বি ফুটবল। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কোনটি? এ ডেসিবেল, বি ডবসন, সি প্যাসকেল, ডি নট। সঠিক উত্তর বি ডবসন। কনসেপ্ট ক্লিয়ারেন্স। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের O3 থিকনেস বা ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন ইউনিট ডিও দিয়ে। অন্যদিকে ডেসিবেল হল শব্দের তীব্রতার একক, প্যাসকেল হল চাপের একক এবং নট হল সামুদ্রিক জাহাজের গতিবেগ মাপার একক। 18. আন্তর্জাতিক ন্যায়ালয় আইসিজের সদর দপ্তর কোথায় অবস্থিত?
এ জেনেভা সুইজারল্যান্ড, বি নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, সি দ্য হেগ নেদারল্যান্ডস, ডি প্যারিস ফ্রান্স। সঠিক উত্তর সি দ্য হেগ নেদারল্যান্ডস। কনসেপ্ট ক্লিয়ারেন্স। জাতিসংঘের প্রধান ৬টি অঙ্গের মধ্যে একমাত্র আইসিজে এর সদর দপ্তর নিউ ইয়র্কের বাইরে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের পিস প্যালেসে অবস্থিত। এখানে মোট ১৫ জন বিচারক ৯ বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। ১৯ কম্পিউটার বিজ্ঞানে ইউআরএল এর পূর্ণরূপ কি? এ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, বি ইউনিভার্সাল রেডিও লোকেটর, সি ইউনাইটেড রিসোর্স লিঙ্ক, ডি ইউনিফর্ম রিফর্ম লোডার। সঠিক উত্তর এ ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ২০ ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এবং এর অভাবে কোন রোগ হয়? এ রেটিনল রাতকানা, বি অ্যাসকর্বিক অ্যাসিড স্কারভি, সি ক্যালসিফেরল রিকেট, ডি টোকোফেরল বন্ধ্যাত্ব। সঠিক উত্তর বি অ্যাসকর্বিক অ্যাসিড স্কারভি। কনসেপ্ট ক্লিয়ারেন্স। ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়া বা স্কারভি রোগ হয়। এটি সাধারণত টক জাতীয় ফল যেমন পাতিলেবু, আমলকিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাপ দিলে এই ভিটামিন নষ্ট হয়ে যায়।